গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি বাড়ি। তো এই যে বেটুও রেডি হয়ে গেছে, ওইদিকে অভিও হয়ে গেছে রেডি। আর বাড়িতে কীরকম কি প্যান্ডেল হয়েছে না হয়েছে, কাল থেকেই অধিবাস শুরু হয়ে যাবে মহোৎসবের, তো সেই জন্য আর কি যাচ্ছি। আর একটা খাঁচা এসছে, বাবা এটা রেডি করিয়েছে, তো কি হয়েছে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো এই বড় খাঁচাটা বানিয়েছে বাবা, বানানো করিয়েছে আর কি। আর ওদিকে ওভি লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই, চলো 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 চটপটাই বেরু, তাড়াতাড়ি যাই, গেট লাগিয়ে দে, গেট লাগিয়ে দে। হ্যাঁ চলো চলো, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এলাম, আর এদিকে ঠাকুরে প্রণাম করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল হয়েছে, এইদিকে প্যান্ডেলগুলো হয়েছে, তবে প্রচুর গরম। এদিকে প্যান্ডেলগুলো মনে হয় খুলে দিতে হবে, বলো অভি? খুলে মানে এই যে এই যে এই যে তিরপলটা দিয়েছে না, এটা খুলতেই হবে, এটা কিছু করার নেই। চলো আগে ঘরে যাই, তারপর কথা বলছি। তো দেখো এগুলো হচ্ছে সব মহোৎসবের চাল, এতগুলো চাল এদিকে রাখা আছে। কত কেজি করে রাখা আছে প্রতি এই চালগুলো? আর এই যে এদিকে আমাদের রুমে দেখছি যে চাদরও পাল্টানো হয়ে গেছে কাকার, মানে ঘরে মহোৎসব টহৎসব লেগেই গেছে মনে হচ্ছে। আর এদিকে লেলা ফাগু আজকে চলে এসছো নাকি? তুমি কি করছো গরমে? বলে আমি কি পড়াশোনা করতে পারি এখন? কি আছে রে, জল আছে নাকি? মুখে বলো, মুখে বলো, কথা বলো তো, মুখে কথা বলো, বলো বলো, দাও বলো তো। এই জল খাবে রে, যাও। আমুল কুল তো পেয়ে যাচ্ছে, ওটা আছে তো। তো একটু ঘুরে আবার চলে এলাম বাড়ি এখানে। তবে এইখানে কি গরম এখনো পর্যন্ত দেখো। আর বাড়ি গেছিলাম, বাড়িতে কিন্তু ওয়েদারটা এত সুন্দর, ওখানেও গরম আছে তবে ওয়েদারটা কিন্তু এতটাও গরম না। তো হাওয়া দিচ্ছে, আর ওখানে যেহেতু গাছপালা আছে তাই ওয়েদারটা অনেকটা নরম আছে। আর আমাদের এইখানটা মানে এই যে ঘরে ঢুকেছি, এত গরম ভাব উঠছে মনে হচ্ছে চারিদিকে। আর আমাদের এই দিকে তো কোনো গাছই নেই, মানে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর ঘর আর নোংরা ধুলো ডাস্ট এগুলোই। তো যাই হোক এলাম, এখন বাজে 9টা, তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করাবো, বেটুকে ঘুম পাড়াবো, কারণ কাল থেকে বেটুর স্কুল হচ্ছে 6:30টায় বসে যাবে, মানে এখান থেকে গাড়ি ছেড়ে দেবে প্রায় 6টা বাজতে 5:10 গাড়ি ছেড়ে দেবে, তার মানে আমাকে উঠতে হবে প্রায় 4:30। বুঝতেই পারছো যে কতটা ভোরে উঠতে হবে। তো চলো এখন এখানেই ব্লগটা স্টপ করছি, কথা হবে আবার কালকে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে 4:55, আমি প্রায় 4:30টার সময় উঠেছি। আর এই যে বেটুর এদিকে টিফিন বানাচ্ছিলাম, টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত বাইরের দেখতে পাচ্ছ যে এই সবে সবে আলো ফুটছে, এখনও পর্যন্ত মানে ভালোভাবে আলোটা ফোটেনি। আর একটু আগেই পুরো অন্ধকার ছিল, শুধুমাত্র আমি উঠেছি ঘরের মধ্যে, আর কেউ ওঠেনি, যেহেতু আমার টিফিন করার আছে তাই। তো যাই হোক এদিকে টিফিনটা হয়ে গেছে, একটু পরে একটু ঠান্ডা হলে ওকে টিফিনে দিয়ে দেবো, আর তারপর বেটুকে একটু পরে তুলবো। তো আজকে থেকে ওর যেহেতু স্কুলটা এগিয়ে দিয়েছে স্কুল টাইমটা, তাই জন্য আমার একটুখানি অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো ব্লগটাকে এখন থেকে আবার কন্টিনিউ করছি। তো ঠাকুর পুজো করে নিলাম, আর আজকে ঠাকুর পুজো করে সত্যি খুব শান্তি লাগছে, কারণ গাছে অনেক ফুল ফুটেছে। আর যেহেতু আজ সকাল সকাল চান করে পুজো করলাম, তাই ফুলগুলোও ঠিক ছিল। আর এদিকে অভি ডিউটি যাচ্ছে এখন, বেটুও আসবে প্রায় মনে হয় 11টার দিকে। তো যাই হোক আজকে ব্রেকফাস্ট এখনও কিছু করা হয়নি,
তো খাবার খাবো, তারপর আবার কথা হচ্ছে। টিফিন খেয়ে নিলাম আর বেটুও চলে এসছে, এখন বাজছে 11টা। তবে বেটু অনেকক্ষণ আগে আজকে চলে এসছে। আর মানে আজকে আমাদের টাইমিংটা জানা ছিল না, ফার্স্টে আমরা খেয়াল করিনি। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। আর ও এইদিকে যখন আমি নিতে গেলাম তখন দেখছি ও এই আমাদের গলির মধ্যে চলেও এসছে। তো যাই হোক, এখন ভাবছি যে একটুখানি ওর বইয়ে কী কী দিয়েছে না দিয়েছে সেগুলো একবার চেক করবো, কী কী করিয়েছে আজকে স্কুলে। আর কালকে যেহেতু যাওয়ার আছে, তো তার জন্য ভাবছি যে একবার ব্যাগটাও প্যাকিং করে নেবো এখনই। দেখা যাক আর কী কী কাজ করি। এখন আপাতত কোনো কাজ নেই, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর সকাল সকাল উঠতেও হচ্ছে, তাই জন্য সকালবেলায় যা কাজকর্ম সব করে নিচ্ছে, সকাল সকাল কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বেলার দিকে আর কিছু কাজ থাকছে না সেরকমভাবে। তো সেটাই আর কি, এখন একটু দেখবো বেটুর ব্যাগে যে বইপত্র কি আছে না আছে আর কি পড়িয়েছে, তারপর দেখছি। ভাবছিলাম ব্যাগ গুছাবো, কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের যত মোবাইল আর তারপর এখানে চার্জার, এই যে আমাদের ট্রাইপড, ঠিক আছে, সমস্ত কিছু রাখা থাকে। প্লাস তার সাথে এই যে মোবাইল কভার দেখতেই পাচ্ছ। কিন্তু এইখানটা যা অবস্থা হয়ে আছে, যে একটা নিতে গেলে একটা পড়বে। তো এইখানটা ভাবছি এখন গুছিয়ে নিই, কারণ অনেকবার ভেবেছি এখানটা গুছিয়েছি, কিন্তু আবার যেকে সেই হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস ভাবছি এখান থেকে সরিয়ে, যেগুলো মোবাইল আছে, যেগুলো আমার ট্রাইপড আছে, তারপরে এই যে কিছু কিছু কভার আছে, এগুলোকে সরিয়ে এখান থেকে এটা পরিষ্কার করে তারপর এখানে শুধুমাত্র ফোনগুলোই রাখবো। তো দেখা যাক কতটা কি করতে পারি। এখানটা এখন গুছাই চটপট। তো দেখো, শোকেসটা গোছানো হয়ে গেছে, আর এদিকে সমস্ত মোবাইল কভার যেগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। আর এখানে ট্রাইপডগুলো রাখলাম সামনেই, যাতে দরকারে পাই। তো যাই হোক, এখানটা মোটামুটি আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। এখন এবার বেটুকে চান করাবো, তারপর চান টান করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও উঠেছে অনেক ভোরে, তো তার জন্যে আর কি। আর এখন বাজে 11:15। আমারও মনে হচ্ছে যে আমি শুয়ে পড়লে ঘুমিয়ে যাবো, মানে এতটাই ঘুম পাচ্ছে। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই। আর এই ব্লগটা এখন এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো।